গণভোটে না পাশ হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেখা যাচ্ছে একটা বিশেষ দল নায়ের পক্ষে কথা তুলছে, তবে গণভোটে হ্যায়ের পক্ষে সব রাজনৈতিক দলের অবস্থান নেওয়া দায়িত্বের মধ্যে পড়ে। আজ গণভোটের প্রচারণার লক্ষ্যে ক্যারাভান উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। এ সময় সকলকে এনসিপিতে না ভোট দিলেও গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, সারা দেশে গণভোটের পক্ষে আজ থেকে দলের প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। সিরাজগঞ্জ সড়ক ও জনপদ স বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালের নামে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আজ দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে দুদকের উপপরিচালক মোহাম্মদ আখতারুল ইসলাম এ তথ্য জানান। 2023 সালের 6 জুলাই সংস্থাটির জেলা কার্যালয়ের সাবেক উপপরিচালক খায়রুল হক বাদী হয়ে আবু হেনা মোস্তফা কামাল ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা শাহনুর রশিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। এরপর স্থাবর ও অস্থাবর মিলিয়ে প্রায় 2,22,00,000 টাকার সম্পদের হিসাব জমা দেয় আবু হেনা মোস্তফা কামাল। কিন্তু দুদকের অনুসন্ধানে মোট 3,13,00,000 টাকার সম্পদের তথ্য প্রমাণ পাওয়া যায়। ফলে তার বিরুদ্ধে প্রায় 91,13,00,000 টাকার সম্পদের মিথ্যা তথ্য দাখিলের অভিযোগ আনা হয়। সাবেক নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগের আবু হেনা মোস্তফা কামাল, বর্তমানে উনি অতিরিক্ত প্রকল্প পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সড়ক ও জনপদ অধিদপ্তর। তো ওনার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলা ছিল। সেই মামলার বিবরণে যেটা জানা যায়, তার কমিশনে দাখিলকৃত সম্পদের বিবরণীতে যেটা পাওয়া যায়, 91,13,00,000 টাকার মূল্যের সম্পদ অর্জন তথা তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করে 6,35,00,000 টাকার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের একটা মামলা হয়েছিল। আসন্ন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ 2025-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে ভোটারদের মধ্যে জনসচেতনতা তৈরি করতে দেশের সকল সরকারি বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাউসি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে দুই অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা দপ্তরগুলোকে এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। মাউসি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে পৃথক চিঠি দুটি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গণভোটের লোগো সম্বলিত ব্যানার, ফেস্টুন ও দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শন করতে হবে। একই সঙ্গে সরকারি সকল যোগাযোগ ও দাপ্তরিক চিঠিপত্রে গণভোটের লোগো ব্যবহার করতে হবে। চট্টগ্রাম 14 চন্দনায়শ ও সাতকানিয়া আংশিক আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসিমউদ্দিন আহমেদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা, ষড়যন্ত্রের অভিযোগে মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী 36 জুলাই যোদ্ধারা। আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জুলাই যোদ্ধা ব্যানারে মানববন্ধনে বক্তারা বলেন, জসিমউদ্দিন একজন ব্যবসায়ী ও পরিচ্ছন্ন ভাবমূর্তি সম্পন্ন রাজনীতিবিদ হিসেবে এলাকায় পরিচিত। নির্বাচনের মাঠে বিরোধীদের জয়ের ক্ষেত্রে তিনি শক্ত বাধা হয়ে ওঠায় তার বিরুদ্ধে নানা বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে। এ ধরনের গুজব ছড়িয়ে একটি চক্র নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করছে অভিযোগ করে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। মাইজ ভান্ডারী তরিকার প্রবর্তক সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর 200তম জন্মবার্ষিকী ও বার্ষিক উরুস উপলক্ষে 18তম শিশু কিশোর সমাবেশ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাইজ ভান্ডারী একাডেমির উদ্যোগে চট্টগ্রাম নগরের মিউনিসিপাল স্কুল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস.এম. নসরুল কাদির। তিনি বলেন, শিশুদের মাঝে প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে। প্রতিযোগিতায় হার জিত থাকবেই, সেই হার জিতের মাধ্যমে শিশু কিশোররা নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবে। সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এ.এম.ওয়াই জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশু কিশোর সমাবেশ উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক এইচ.এম. রাশেদ খান, মিউনিসিপাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী সহ অন্যান্য অতিথিরা। আগামী 16 জানুয়ারি নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লার দাউদকান্দিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহীদনগর এম.এ. জলিল উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন ও AKM লতিফ ভূঁইয়া সহ দাউদকান্দি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চুয়াডাঙ্গার দর্শনায় কেরু উচ্চ বিদ্যালয়ে পৌষ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ে পৌষ পিঠা উৎসবের আয়োজন করা হয়। বিদ্যালয় চত্বরে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে 16টি স্টলে শীতকালীন বিভিন্ন রকমের প্রায় 70 থেকে 80 রকমের পিঠাপুলির আয়োজন করেন তারা। পিঠা উৎসবে ছোট বড় ও নারী পুরুষের উপচে পড়া ভিড় ছিল। পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। এ সময় উপস্থিত ছিলেন কেরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম সহ অন্যান্যরা।